কমার্স প্যারাডিমে সবাইকে স্বাগত। আজকে আমাদের চ্যাপ্টারের বিষয়বস্তু হচ্ছে জার্নাল থেকে লেজার পোস্টিং। এর আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি অ্যাকাউন্টসের বেসিক বলতে অ্যাকাউন্টিং ইকুয়েশন, সেখান থেকে জার্নাল, আর জার্নাল করার জন্য তিনটে পদ্ধতি। এই ক্লাসে আমরা শিখব সেই জার্নাল থেকে কি করে লেজার করতে হয়। আজকে যে জার্নালটা নিয়ে আলোচনা করছি, এই জার্নালটা কিন্তু অলরেডি আমরা একবার আলোচনা করেছি কিভাবে জার্নালটা করতে হয়। তবে আজকে আমাদের বিষয়বস্তু যেহেতু লেজার পোস্টিং, সেজন্য এই জার্নালটা নিয়েই শুরু করছি। আমাদের যে জার্নালগুলো হয় সেগুলো সবাই জানো কিরকম দেখতে হয়, দেখতেই পাচ্ছ জার্নালগুলো কিরকম দেখতে হয়। ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপর ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ, পরপর যেরকম ভাবে হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখেছি। এরপরে এগুলোকে লেজার পোস্টিং করব। লেজার পোস্টিং করতে গেলে যতগুলো অ্যাকাউন্ট হয়েছে, একটা অ্যাকাউন্টকে একাধিকবার না নিয়ে লেজার পোস্টিং করতে হয়। মানে ধরো ক্যাশ অ্যাকাউন্ট এখন নিলাম, তার মানে ক্যাশের পাশে আমি লিখে দিলাম নাম্বার 1, তারপরে ক্যাপিটাল হচ্ছে 2। এরপরে যদি কোনো সময় ক্যাশ আসে তাহলে কিন্তু আমরা তার নাম্বারিং করব না। এই রকম ভাবে যতগুলো অ্যাকাউন্ট হয় ততগুলো অ্যাকাউন্ট আমাদের কি করতে হবে না, তৈরি করতে হবে। তা এই অ্যাকাউন্ট যেগুলো তৈরি করব সেগুলো কি রকম দেখতে হয়, সেগুলো এইরকম দেখতে হবে। অ্যাকাউন্টস যেগুলো তৈরি করব সেগুলো এরকম দেখতে হবে। তা আমরা যখন প্রথম যে লেজারটা আমরা জার্নালটা করেছি সেখানে দুটো অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। জার্নালটা হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবং সেইটা এই দুটো অ্যাকাউন্ট আমরা আগে খাতার মধ্যে লিখে নেব, ক্যাশ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট, এটা ফার্স্ট অ্যাকাউন্ট, এটা ক্যাশ অ্যাকাউন্ট। সবসময় মাথায় রাখবে যে ক্যাশ অ্যাকাউন্টটা একটু জেনারেলি কিন্তু বড় হয়, কারণ ক্যাশ ট্রানজাকশন বেসিক্যালি ম্যাক্সিমাম ট্রানজাকশন যেহেতু ক্যাশে হয়, সেজন্য ক্যাশ অ্যাকাউন্টটা আমরা একটুখানি বড় করে রাখি। যাই হোক, প্রথমটা আমরা লিখছি ক্যাশ অ্যাকাউন্ট। এরপরে যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে যে জার্নালটার দিকে তাকাচ্ছি সেই জার্নালটা কি বলছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল কত টাকা রয়েছে এখানে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রয়েছে 60,000 দেখতে পাচ্ছি। তাহলে কার পাশে ডেবিট আছে? স্যার, ক্যাশের সঙ্গে ডেবিট আছে। কার সঙ্গে ডেবিট আছে? ক্যাশের সঙ্গে ডেবিট আছে। তাহলে ক্যাশের ডেবিট সাইডে চলে আসবো, মানে ক্যাশ ডেবিট, ক্যাশের ডেবিট, আর ক্যাপিটালের ক্রেডিট। এই যে ক্যাপিটালের আগে 2 লেখা আছে, 2 লেখা মানে কিন্তু কি না, ক্রেডিট। তা ক্যাশের আমরা ডেবিট সাইডে চলে আসব আর ক্যাপিটালের ক্রেডিট দিকে চলে আসব। তাহলে চলে আসছি কিরকম ভাবে দেখো, 60,000 টাকা। ক্যাশের ডেবিট সাইডে আমরা লিখব 60,000 টাকা। যে কোনো লেজারের দুটো দিক আছে, একটা হচ্ছে ডেবিট সাইড, এই যে ডেবিট সাইড, আর একটা হচ্ছে ক্রেডিট সাইড, এই যে ক্রেডিট সাইড। তা এই যে ডেবিট আর ক্রেডিট, এই দুটো দিকের মধ্যেখান থেকে এই যে একটা ডিমার্কেশন লাইন আছে, হ্যাঁ, এই যে ডিমার্কেশন লাইন তৈরি হয়েছে, এর দুটো ভাগ মানে ইকুয়াল আছে। দেখতে পাচ্ছ লেফট সাইডে রয়েছে ডেট পার্টিকুলার্স, জেএফ মানে হচ্ছে জার্নাল ফোলিও, আর অ্যামাউন্ট, আর ওদিকেও রয়েছে সেম ডেট পার্টিকুলার্স জেএফ অ্যামাউন্ট। তা আমরা এবারে 60,000 টাকা যেহেতু ক্যাশের ডেবিটে রয়েছে 60,000, সেজন্য আমরা কি লিখে দেবো এখানে 60,000 লিখে দিলাম। এইবার ক্যাশ ক্যাপিটাল হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজনকে কি করলাম, ডিভোর্স করব। ডিভোর্স করব মানে বিচ্ছিন্ন করব। ক্যাশ অ্যান্ড ক্যাপিটাল এই দুটো অ্যাকাউন্টকে আমরা কি করব, ডিভোর্স করে দেবো। তা ডিভোর্স করতে গেলে কি করতে হবে, ক্যাশেতে ক্যাশ কার কথা মনে রাখবে সব সময় বলবেন, তো বলবে তোমরা বলবে স্যার ক্যাশ যেহেতু ক্যাপিটাল মানে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে ক্যাশ সবসময় ক্যাপিটালের কথা মনে রাখবে। সেজন্য ক্যাশের ঘরে আমরা লিখে দেবো টু ক্যাপিটাল। এই যে 60,000 টাকা, আর ওখানে ডেট ছিল, অবশ্যই ডেটটা দিতে হবে, ডেটটা দিলে ভুললে চলবে না, 1/6/24।
ডেটটা ভুললে চলবে না, 1/6/24। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে দিলাম আমরা, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 60,000। এরপরে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এই যে 60,000 ক্যাপিটাল বলে, টু ক্যাপিটাল বলে 60,000 লেখা রয়েছে, মানে এই 60,000 টাকাটা কোথায় রয়েছে? ক্রেডিট সাইডে রয়েছে। কার ক্রেডিট সাইডে রয়েছে? না, এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে রয়েছে। ঠিক, তাহলে আমরা ক্যাপিটালে চলে যাব, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে চলে যাব। সেখানে এই দিকটা অলওয়েজ বাই বলে শুরু হয়, মানে ডান দিকটা অলওয়েজ বাই হয়। এখানে অ্যামাউন্টের ক্রেডিট সাইডে লিখে দিলাম 60,000, সবসময় বাই হয়। ডেট হচ্ছে 1/6/24, সবসময় বাই বলে শুরু হয়। আর যেহেতু ক্যাশ মনে রেখেছে ক্যাপিটালের কথা, সেরকম ক্যাপিটাল কার কথা মনে রাখবে? ক্যাশের কথা। সেজন্য বাই ক্যাশ। আবার সেই জিনিসটা বলে রাখি, ক্যাশ আর ক্যাপিটাল দুজনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ক্যাশ সবসময় ক্যাপিটালের কথা মনে রাখবে, ক্যাপিটাল সবসময় ক্যাশের কথা মনে রাখবে। সেই জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্টে লিখছি টু ক্যাপিটাল, মানে এই দিকটা সবসময় টু, এই সাইডটা অলওয়েজ টু, এই সাইডটা অলওয়েজ বাই। আমরা দেখবো যত প্রবলেম এগোবো তত দেখতে থাকবো। তা যাই হোক, আমরা এখানে টু ক্যাপিটাল আর বাই ক্যাশ, এটা হচ্ছে এই লেজার পোস্টিংটা এই রকম ভাবে সম্পূর্ণ হলো। এরপরেরটা আবার আসছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। পরেরটা বলছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 30,000। তার মানে আমরা চলে আসবো প্রথমে, এখানে দুটো অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে ক্যাশ অলরেডি করা রয়েছে ক্যাশ অ্যাকাউন্ট, এরপরে আমরা চলে আসবো ব্যাংক অ্যাকাউন্ট। এখানে লিখবো ব্যাংক। জার্নালটা কি ছিল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে কার পাশে ডেবিট ছিল? ব্যাংকের পাশে ডেবিট ছিল। তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে 30,000 লিখে দেবো। কার পাশে ডেবিট ছিল? ব্যাংকের পাশে ডেবিট ছিল, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে 30,000 লিখে দেবো। এখানে লিখে দেবো টু, আর তার পাশে এখানে লিখে দেবো ক্যাশ। কারণ কি? ব্যাংক সবসময় কার কথা মনে রাখবে? ক্যাশের কথা মনে রাখবে। একইভাবে ব্যাংক আর ক্যাশ যেহেতু, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে আমরা ক্যাশে চলে আসব। ক্যাশের পাশে ক্যাশ কার কথা চিন্তা করছে? মানে ক্যাশ, এই যে এখানে ক্যাশ রয়েছে আর অ্যামাউন্ট কত রয়েছে? 30,000 টাকা ক্রেডিট রয়েছে, তাহলে ক্রেডিট সাইডে চলে আসব। ক্যাশ অ্যাকাউন্টের কোন সাইডে চলে আসব? ক্রেডিট সাইডে চলে আসব। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে চলে এলাম। এই যে ক্রেডিট সাইড, এটা ক্রেডিট সাইড অলওয়েজ বাই বলে শুরু হয়। এটা হচ্ছে 3 তারিখের ঘটনা, 3/6/24, বাই এদিকে শুরু হয়। অ্যামাউন্ট কলামে লিখে দিলাম 30,000। আর ক্যাশ কার কথা মনে রাখবে? ব্যাংকের কথা। জার্নাল কি বলছে? জার্নাল হচ্ছে যে একটা ডেবিট একটা ক্রেডিট, একটা হাজব্যান্ড একটা ওয়াইফ, তা এইরকম ভাবে আমরা মনে রাখার চেষ্টা করছি। ও সবসময় ক্যাশ সবসময় কার কথা মনে রাখবে? ব্যাংকের কথা মনে রাখবে। ব্যাংক যেরকম ক্যাশের কথা মনে রেখেছে, ক্যাশ সবসময় ব্যাংকের কথা মনে রাখবে। কারণ দুজনকার অ্যাকাউন্ট কি করা হয়ে গেছে? বিচ্ছিন্ন করা হয়ে গেছে, দুজনে দুদিকে চলে গেছে, তাদের মনের মধ্যে কিন্তু ইম্প্যাক্টটা থেকে যাচ্ছে, এরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। এর পরেরটা চলে আসছি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, গুড পারচেজ বাই চেক। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হলো, সেটা হচ্ছে পারচেজ। এটা হচ্ছে 4 নম্বর অ্যাকাউন্ট, ওই জন্য নাম্বারিং গুলো পাশে পাশে দেওয়া রয়েছে। পারচেজ অ্যাকাউন্ট, তাহলে পারচেজ অ্যাকাউন্টে চলে আসবো আমরা। এখানে ক্যাশ ব্যাংক, নেক্সট হচ্ছে এটা পারচেজ, আমরা এখানে লিখে দিই। তাহলে অ্যাকাউন্টের নাম হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। দুটো দিক আছে, ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। যাই হোক, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট কি জার্নাল রয়েছে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে পারচেজ আর ব্যাংক কার পাশে ডেবিট রয়েছে? ডেবিটটা কার পাশে রয়েছে? পারচেজে রয়েছে ডেবিট। কত টাকা? না 10,000 টাকা। আর ক্রেডিটটা কার কাছে রয়েছে? ব্যাংকের সঙ্গে রয়েছে ক্রেডিট, সেটাও ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট। তাহলে পারচেজে ডেবিট, ব্যাংকে
ক্রেডিট, দুটোই 10,000 টাকা, ডেট হচ্ছে 5 তারিখে। চলে আসছি পারচেজে ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট, এই যে পারচেজ অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা লিখব কত না 10,000 টাকা, আর ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট সাইডেও লিখব কত না 10,000, লিখে দিলাম। এরপর আমরা দেখব ডেট কত কত আছে, 5/6/24, ডেটটা বসিয়ে দেবো 5/6/24, এখানেও 5/6/24, এদিকটা সবসময় বাই বলে হয়, আর পারচেজ এদিকটা সবসময় 2 বলে হয়, 5/6/24। আচ্ছা, পারচেজ তাহলে কার কথা মনে রাখবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, পারচেজ মনে রাখবে ব্যাংকের কথা, সেই জন্য এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। আর ব্যাংক কার কথা মনে রাখবে? বাই বলে তো ডান দিকটা সবসময় দেখানো হয়, পারচেজের কথা। $10,000। এর পরের এন্ট্রিটা চলে আসছি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মেশিনারি আর ক্যাশ, তাহলে মেশিনারি কার পাশে ডেবিট রয়েছে? মেশিনারিতে ডেবিট রয়েছে কত টাকা? 5,000 টাকা। আর কার কাছে ক্রেডিট রয়েছে? ক্যাশে ক্রেডিট রয়েছে কত টাকা? সেম অ্যামাউন্ট 5,000 টাকা। তাহলে আমরা কোথায় চলে যাব? মেশিনারি অ্যাকাউন্টে চলে যাব, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে আসছি মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি বলে কোনো অ্যাকাউন্ট করা নেই, ক্যাশ বলে অ্যাকাউন্ট করা রয়েছে, সেই জন্য আমরা এখানে নতুন অ্যাকাউন্টের নাম লিখব মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্টে কত টাকা? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, জার্নালে রয়েছে না 5,000 টাকা। তাহলে আমরা মেশিনারি কার কথা মনে রাখবে? ক্যাশের কথা। আর ক্যাশ কার কথা মনে রাখবে? মেশিনারি। ডেবিট কে হয়েছে? মেশিনারি। তাহলে মেশিনারির অ্যাকাউন্টের ডেবিটে চলে আসব টু ক্যাশ, কত টাকা? 5,000। আর ক্যাশ অ্যাকাউন্টে চলে যাব, সঙ্গে সঙ্গে ক্যাশ অ্যাকাউন্টে চলে যাব, কত টাকা লিখে দেবো? আগে ক্রেডিট, যেহেতু ক্যাশ ক্রেডিট হয়েছে আমরা ক্রেডিট সাইডে লিখে দেবো 5,000 টাকা, বাই কি লিখবো? ক্যাশ সবসময় কার কথা মনে রাখবে? মেশিনারি। আচ্ছা, এর ডেটটা কবে হয়েছে? ডেট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, 8/6/24, 8/6/24। হয়ে গেল। এর পরেরটা কি বলেছে? এরপরটা বলেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট। ক্যাশ কে ডেবিট হয়েছে? ক্যাশ ডেবিট হয়েছে। কে ক্রেডিট হয়েছে? সেল ক্রেডিট হয়েছে। তাহলে ক্যাশ ডেবিট মানে ক্যাশ যেহেতু ডেবিট, তাহলে ক্যাশের ডেবিটে চলে আসবো আমরা 15,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, ক্যাশের ডেবিট চলে আসবো, ক্যাশ অ্যাকাউন্ট খোঁজো, ক্যাশ অ্যাকাউন্ট পেয়ে গেছি, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে চলে আসবো, ডেট হচ্ছে 15 তারিখ, 15/6/24। টু সবসময় মনে রাখবে কার কথা? ক্যাশ সেলের কথা। কত টাকা? 15,000। লিখে দিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট। সব সঙ্গে সঙ্গে সেল অ্যাকাউন্ট একটা বানাবো, সেখানে ডেট দেবো, বাইয়ের দিক, কারণ সেল ওখানে কি হয়েছে না ক্রেডিট হয়েছে, সেল কি হয়েছে? ক্রেডিট হয়েছে, সেজন্য বাই ক্যাশ কত? 15,000। পরেরটা চলে আসছি, অনিল অ্যাকাউন্ট ডেবিট টু সেল। অনিল অ্যাকাউন্ট ডেবিট টু সেল 20 তারিখের এন্ট্রি। কে ডেবিট হয়েছে? অনিল ডেবিট হয়েছে।
কে ক্রেডিট হয়েছে? সেল ক্রেডিট হয়েছে। তাহলে অনিল অ্যাকাউন্ট ডেবিট, তার মানে অনিল অ্যাকাউন্টের ডেবিটে চলে আসবো। আমরা জানি এখানে অনিল বলে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নেই, সেজন্য অনিল বলে অ্যাকাউন্ট আমরা তৈরি করব। অনিল, 20 তারিখ। অনিল সবসময় কার কথা মনে রাখবে? সেলের কথা। অনিল ডেবিট হয়েছে, সেজন্য অনিলের ডেবিট সাইডে চলে আসছি। টু কি বলে? বুঝতে পেরে গেছো? সেল। কত টাকা? অনিল অ্যাকাউন্ট ডেবিট টু সেল হচ্ছে 7000। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব? আর একটা সেল অ্যাকাউন্টে চলে যাব। তাহলে অনিল মনে রেখেছে সেল অ্যাকাউন্টের কথা, তাহলে সেল মনে রাখবে কার কথা? না, অনিলের কথা। ডেট কত তারিখ? ডেট হচ্ছে 26/24। এদিকটা সবসময় বাই হয়, সেল ক্রেডিট হয়েছে, সেজন্য সেলের ক্রেডিট দিকে লিখে দিলাম কি? না, অনিল। কত? 7000 হয়ে গেল। এর পরেরটা চলে আসছি, সেলস রিটার্ন টু অনিল। পরেরটা বলছে সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু অনিল। ডেবিট কে হয়েছে? সেলস রিটার্ন। ক্রেডিট কে হয়েছে? অনিল। তাহলে 21 তারিখে হয়েছে ক টাকা? 2000 টাকা। এটা হচ্ছে আমাদের 8 নম্বর অ্যাকাউন্ট, সেলস রিটার্নটা। অনিল অ্যাকাউন্ট অলরেডি করা রয়েছে। তাহলে 21 তারিখ সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু অনিল। তাহলে একটা অ্যাকাউন্ট খুলে রাখি এখানে, সেলস রিটার্ন। সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, মানে সেলস রিটার্ন যেহেতু ডেবিট হয়েছে, সেজন্য সেলস রিটার্ন অ্যাকাউন্টের ডেবিটের সাইডে, ডেবিট সাইডে 21 তারিখ আমরা এদিকটা টু সবসময় লিখি, ডেবিট সাইডে টু অনিল। কত টাকা? 2000 টাকা। সঙ্গে সঙ্গে আমরা চলে যাব অনিল অ্যাকাউন্টে, কারণ অনিল অ্যাকাউন্টে কি বলা থাকছে? সেলস রিটার্ন। অনিল মানে অনিল অ্যাকাউন্টে চলে এলাম। তাহলে সেলস রিটার্ন কি হয়েছে? ক্রেডিট রয়েছে। তাহলে অনিল সবসময় কার কথা মনে রাখবে? সেলস রিটার্নের কথা। তাহলে সেজন্য এদিকটা ক্রেডিট সাইডটা বাই। কত? 2000। পরেরটা, এখানে বলেছে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। বিজনেস থেকে পার্সোনাল ইউজের জন্য টাকা তোলা হয়েছে, ড্রয়িংস হয়েছে সেজন্য। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা লিখব টু ক্যাশ, আর ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা লিখব বাই ড্রয়িংস। এটা এটা আমরা বুঝতে পারছি, কারণ ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট সাইডে, যেন ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, সেজন্য ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা কার কথা লিখবো? ড্রয়িং সবসময় কার কথা মনে রাখবে? ক্যাশের কথা। সেজন্য আমরা ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট সাইডে চলে আসব। ড্রয়িংস বলে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, খুলে নিই। ড্রয়িংস অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট সাইডে চলে আসব, লিখবো কি? টু ক্যাশ। 23 তারিখের ঘটনা, 23/6/24। কত টাকা? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হচ্ছে 3000 টাকা 23 তারিখে। অ্যামাউন্ট কলামে 3000। আচ্ছা, আমরা এখানে টু ক্যাশ লিখে দিলাম ড্রয়িংস অ্যাকাউন্টে। সঙ্গে সঙ্গে আর একটা কোথায় যেতে হবে আমাদের? ক্যাশ অ্যাকাউন্টে। সেখানে আমরা কি লিখব? বাই ড্রয়িংস। ক্যাশ অ্যাকাউন্ট একদম মাথাতে ছিল, ক্যাশ অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্টে ডেট দিতে হবে 23 তারিখ। কি বলেছিলাম তখন? না, ক্যাশ প্রচুর এন্ট্রি হয়, সেজন্য ক্যাশের কালামটা বড় করতে, সেজন্য ক্যাশের ড্রয়িংস, ক্যাশে লিখবো আমরা কি? ড্রয়িংস। কত টাকা? 3000 টাকা। এর পরেরটা, এর পরেরটা হচ্ছে, দেখো ভালো করে, সবাইকে বলছি,
এটা হচ্ছে কম্বাইন্ড এন্ট্রি, মানে স্যালারি আর রেন্ট ক্যাশে পেমেন্ট করা হয়েছে। স্যালারি অ্যান্ড রেন্ট কিসে পেমেন্ট করা হয়েছে? না, ক্যাশে পেমেন্ট করা হয়েছে। তা ক্যাশে যদি পেমেন্ট করা হয় তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই, এবং দুটো জার্নাল একসঙ্গে করা হলো, সেজন্য কম্পোজিট জার্নাল। এবারে এর লেজার পোস্টিংটা করতে হবে। এইটা একটুখানি অসুবিধা হতে পারে, কিন্তু খুব সিম্পল ব্যাপার। এটা আমি দুটো পদ্ধতি বলছি, দুটো ভাবে এই জিনিসটা আমরা শিখবো। একটা হচ্ছে এইটাকে আমরা যদি ব্রেক করে দিই, ব্রেক করে দিলে কি রকম দাঁড়াবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2500 2500, অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 500 500। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, স্যালারি অ্যাকাউন্টে চলে যাব ডেবিট সাইডে টু ক্যাশ বলে 2500, আর ক্যাশ অ্যাকাউন্টে চলে যাব, সেখানে লিখবো বাই স্যালারি বলে 2500। আর অফিস রেন্টের ক্ষেত্রেও সেম, অফিস রেন্ট অ্যাকাউন্টে ডেবিট সাইডে চলে আসবো, লিখবো টু ক্যাশ বলে 500, আর ক্যাশ অ্যাকাউন্টে চলে আসবো, লিখবো বাই অফিস রেন্ট বলে 500, গল্প শেষ। কিন্তু এছাড়াও আরেকটা রকম ভাবে, কিরকম ভাবে করা যায় দেখো, স্যালারি আর অফিস রেন্ট এই দুটোই ডেবিট হয়েছে, তাহলে স্যালারি অ্যাকাউন্টের ডেবিটে কত টাকা রয়েছে? 2500 টাকা। স্যালারি অ্যাকাউন্টের ডেবিটে কত রয়েছে? 2500 টাকা। আর অফিস রেন্টের অ্যাকাউন্টের ডেবিটে কত রয়েছে? 500 টাকা। তাহলে আমরা স্যালারি আর অফিস রেন্ট এই দুটো অ্যাকাউন্ট আগে এখানে খুলে নি। স্যালারি অ্যান্ড অফিস রেন্ট দুটো অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের, একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে অফিস রেন্ট। স্যালারি আর একটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে অফিস রেন্ট। অফিস রেন্ট অ্যাকাউন্ট, তাহলে স্যালারি অ্যাকাউন্ট আর অফিস রেন্ট অ্যাকাউন্ট। তাহলে স্যালারি অ্যাকাউন্টও তখন ডেবিট হয়েছে 2500 টাকা। কত টাকা স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হয়েছে? 2500 টাকা, লিখে রাখলাম। আর অফিস রেন্ট অ্যাকাউন্ট কত ডেবিট হয়েছে? 500। অফিস রেন্ট ডেবিট হয়েছে 500। এটা এই দুটো আমরা লিখে রাখলাম। কিন্তু এখানে বলেছে যে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে কত? 3000 টাকা। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে চলে যাব আমরা, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে চলে যাব, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে চলে যাব। এখানে কত লিখবো? 3000 টাকা, মানে 2500 আর 500 মিলে 3000। এটা আমরা আপাতত এখানে এলাম বোঝার জন্য, কিন্তু এটাই সব নয়। এবারে এইটা আমরা কিরকম ভাবে পোস্ট করব সেটা বলছি। ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু ওখানে আমাদের রয়েছে স্যালারি আর অফিস রেন্ট, তাহলে স্যালারি অ্যাকাউন্টে কি লিখবো? টু, বোঝাই যাচ্ছে, টু ক্যাশ। আর অফিস রেন্টেও কি লিখবো? টু ক্যাশ। এই প্রসঙ্গে একটা সুন্দর মজার উদাহরণ আমার মনে পড়ে গেল, সেইটা দিচ্ছি। দেখো, স্যালারি আর অফিস রেন্ট এই যে দুটো জিনিস রয়েছে, এই দুটো কিন্তু ক্যাটাগরিক্যালি সেম। তার মানে কি, এদের দুজনকার অস্তিত্বই থাকবে না যদি না ক্যাশ থাকতো। ধরে নাও একটা রাজার দুটো রানী, এইটা হচ্ছে রাজা, মানে ক্যাশ হচ্ছে আমাদের কাছে রাজা, তার দুটো রানী, একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে অফিস রেন্ট। তাহলে স্যালারি আর অফিস রেন্ট এই দুজন রানীর অস্তিত্বই থাকবে না যদি না রাজার অস্তিত্ব বা ক্যাশের অস্তিত্ব থাকে। এবার আমরা এটাকে বলছি যে এই যে স্যালারি লেখা রয়েছে, অফিস রেন্ট লেখা রয়েছে, স্যালারির হৃদয় কে আছে? ক্যাশ। স্যালারির হৃদয় কে আছে? ক্যাশ, মানে রানীর হৃদয় রাজা থাকবে। আবার অফিস রেন্ট এর হৃদয় কে আছে? ক্যাশ, মানে হার্টে কে আছে? ক্যাশ। এইবারে উল্টো দিক থেকে ক্যাশ, ক্যাশের হৃদয় দুজনই কিন্তু রয়েছে। আবার এই স্যালারি আর অফিস রেন্ট এরা কিন্তু কেউ কারোর সঙ্গে নেই, এদের কোনো অস্তিত্বই থাকবে না, মানে এরা কেউ কারোর হৃদয় নেই যাকে বলতে পারি, বা ভালো লাগে না। শুধু স্যালারির কাকে ভালো লাগে? ক্যাশকে ভালো লাগে। অফিস রেন্টের কাকে ভালো লাগে? ক্যাশকে ভালো লাগে। আর ক্যাশের কাকে ভালো লাগে? স্যালারি অ্যান্ড অফিস রেন্ট এই দুজনকেই ভালো লাগে।
এরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, তা আমরা এখানে এই দুটো আমরা এখানে এন্ট্রিটা এই দুটো লিখে ফেললাম। এই দুটো ডেট হচ্ছে কত, 25 তারিখ। 25 তারিখ, তাহলে 25/6/24, এটা হচ্ছে অফিস রেন্ট, তার আগে আছে স্যালারি 25/6/24। আর এইখানে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব ক্যাশে। ক্যাশে তাহলে কি হয়ে রয়েছে, 3000 টাকা লেখা রয়েছে। এবারে ভালো করে লক্ষ্য করো, আমরা এইখানে 3000 টাকা লেখা রয়েছে, কেসটা ঝামেলা হয়ে গেল। আমরা কি বলেছিলাম, ক্যাশের হৃদয়ে কে কে রয়েছে? ক্যাশের হৃদয়ে কিন্তু স্যালারি অ্যান্ড অফিস রেন্ট, এই দুজনেই রয়েছে। তাহলে আমরা ক্যাশের হৃদয় বা ক্যাশের অ্যাকাউন্টে আমরা কি বলে লিখব, বাই, দিকটা যেহেতু বাই স্যালারি অ্যাকাউন্ট, বাই অফিস রেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে স্যালারি অ্যাকাউন্ট, অফিস রেন্ট অ্যাকাউন্ট, এটা দুটো মিলিয়ে কিন্তু কত টাকা না 3000 টাকা, সেটা আমরা লিখতে পারি। কিন্তু সব থেকে ভালো হবে কি জানো, সব থেকে ভালো হচ্ছে আমরা যদি এখানে স্যালারি বলে কত টাকা 2500 টাকা, আর অফিস রেন্ট বলে কত টাকা 500 টাকা লিখি, এই দুটো মিলিয়ে কি হলো 3000 টাকা। সুতরাং আমরা এই মেথডটাই ফলো করব, 2500 আর 500। অথবা তোমরা যদি চাও তাহলে কিন্তু ওই যে ব্রেক করে যেটা দেখালাম, যে কোনো কম্বাইন্ড এন্ট্রিকে যদি আমরা ব্রেক করে নিই তাহলে সেরকম যেরকম ভাবে হয় সেরকম ভাবে কিন্তু করা যেতে পারে। এরপরের জার্নালটা চলে আসছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন টু ফিজ। এটা আবার উল্টো, মানে হচ্ছে আমরা কমিশন এন্ড ফিজ রিসিভ করেছি বাই চেক, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, এটাকে কম্বাইন্ড করেছি। এটাকে যদি ব্রেক করে করা যেতে পারে তাহলে জার্নাল এন্ট্রিটা কিরকম দাঁড়াচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন 4000 অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফিজ 2000 এরকম ভাবে 4 আর 2 মিলিয়ে 6000 টাকা হয়। এটা হচ্ছে 28 তারিখের এন্ট্রি। তাহলে ক্রেডিট কে কে হয়েছে, কমিশন ক্রেডিট হয়েছে আর ফিজ ক্রেডিট হয়েছে। তাহলে আমরা দুটো অ্যাকাউন্ট অবশ্যই এখানে নিয়ে চলে আসব, একটা হচ্ছে কমিশন, একটা হচ্ছে ফিজ। তাহলে চলো লিখি, একটা হচ্ছে কমিশন, কমিশন অ্যাকাউন্ট, এরপরেরটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ফিজ। ফিজ অ্যাকাউন্ট, তাহলে কমিশন অ্যান্ড ফিজ এই দুজনেই কি হয়েছে, ক্রেডিট হয়েছে। তাহলে কমিশন অ্যান্ড ফিজ এদের দুজনকারই ভেতরে কে রয়েছে, ব্যাংক। কে রয়েছে না ব্যাংক, কারণ ব্যাংক হচ্ছে সেই হিসাবে রাজা আর এরা হচ্ছে রানী। যাই হোক, তাহলে ব্যাংক আমরা এদিকে কি লিখে দেবো, কমিশনের এদিকে কি লিখে দেবো, বাই বলে কত টাকা 4000 টাকা 4000, আর এখানেও ফিজে কত টাকা বাই 2000। এখানে কি লিখবো, বাই ব্যাংক, এর অন্তঃস্থলে কে রয়েছে, বাই ব্যাংক, মানে ব্যাংক রয়েছে। এখানেও কে রয়েছে, ডেট কত তারিখে রয়েছে, ডেট হচ্ছে 28 তারিখ 28/6, তাহলে 28/6/24। তাহলে আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ফাঁকা রয়ে গেল। এই দুটো অ্যাকাউন্টে পোস্ট করলাম, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনো পোস্ট করা হলো না, এই যে ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে আমরা কি লিখব, ব্যাংক অ্যাকাউন্টে একসাথে আমরা 4 আর 2 6000 টাকা লিখে দিতে পারি।
মানে 4,000 আর 2,000, কিন্তু সব থেকে ভালো হবে কি জানো, ভালো হবে যেটা সেটা হচ্ছে 28 তারিখের এন্ট্রি টু কমিশন, কি কি রয়েছে, টু কমিশন, টু ফিজ, টু কমিশন অ্যাকাউন্ট অ্যান্ড টু ফিজ, একই ডেট, কত টাকা, 4,000 অ্যান্ড এটা হচ্ছে 2,000। আচ্ছা, এই 30 তারিখের ডেটটা খুব সম্ভবত দেওয়া হয়নি। 30 তারিখের 30,000 টাকার এটা কত আছে, 30,000 টাকা, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 3 তারিখের গল্প, 3 তারিখ। হয়ে গেল। এর পরের যেটা সেটাই আসছি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অফিস ইকুইপমেন্ট। তাহলে ডেপ্রিসিয়েশন আমাদের নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একদম এবার ফটাফট এগোবো। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অফিস ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টও নেই, অফিস ইকুইপমেন্টও নেই, তাহলে এখানে লিখবো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আর অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্টটা খুব সম্ভবত ওপরে রয়েছে, অফিস রেন্ট, অফিস ইকুইপমেন্ট, এই যে অফিস ইকুইপমেন্ট মানে মেশিনারি, অফিস ইকুইপমেন্ট মানে কিন্তু মেশিনারি, ও ই লিখে রাখলাম অ্যাকাউন্ট। যাই হোক, অফিস ইকুইপমেন্ট মানে হচ্ছে মেশিনারি, আর এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট কে হচ্ছে ডেপ্রিসিয়েশন, কত তারিখের খেলাটা রয়েছে, 28, 28-এ তাহলে লিখে দিলাম ডেপ্রিসিয়েশন 28 তারিখে, যেহেতু ডেপ্রিসিয়েশন ডেবিট হয়েছে 28/6/24, এখানে কি লিখলাম, ডেপ্রিসিয়েশন ডেবিট হয়েছে। ডেপ্রিসিয়েশন সবসময় কার কথা মনে রাখবে তাহলে, অফিস ইকুইপমেন্ট, কত টাকা, 3,000 রুপিস। আর সবসময় আর একটা জিনিসের জায়গায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্টে তাহলে কি লিখবো, আঠাশ তারিখ বাই ডেপ্রিসিয়েশন 3,000 হয়ে গেল। এরপরে অ্যাডভান্স এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে অ্যাডভান্স এক্সপেন্স অ্যাকাউন্ট একটা আসবে, আর একটা ক্যাশ তো অলরেডি বোধহয় খোলাই রয়েছে। তাহলে অ্যাডভান্স, এটা হচ্ছে 30 তারিখে, অ্যাডভান্স এক্সপেন্স অ্যাকাউন্ট, অ্যাডভান্স এক্সপেন্স অ্যাকাউন্ট, তাহলে ডেবিট কে হয়েছে অ্যাডভান্স এক্সপেন্স, কত টাকা, 2,000 টাকা, 30 তারিখে 2,000 টাকা, অ্যামাউন্ট কলামে 2,000, 2 বলে কি লিখবো, ক্যাশ, কত তারিখের গল্প এটা, 30 তারিখ। অ্যাডভান্স এক্সপেন্স লিখলাম ক্যাশ, তাহলে ক্যাশে কি লিখবো সঙ্গে সঙ্গে, বাই অ্যাডভান্স এক্সপেন্স, 30 তারিখের এটা আছে, 30/6 বাই অ্যাডভান্স এক্সপেন্স, বলে কত টাকা, 2,000 টাকা। এর পরেরটা চলে আসছি, এর পরেরটা কি বলেছে, পরেরটা বলছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট, খুব সিম্পল, বিং রেন্ট কালেক্টেড, তাহলে ক্যাশে লিখবো
টু রেন্ট, ক্যাশে লিখবো কত টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট, তাহলে ক্যাশে লিখবো টু রেন্ট, রেন্টে লিখবো বাই ক্যাশ। তাহলে চলে আসছি, ক্যাশে লিখবো টু রেন্ট, তাহলে ক্যাশে চলে যাই, 30 তারিখ 30শে জুন, কত টাকা পাচ্ছি, 2500। আর রেন্ট, সব সময় রেন্ট অ্যাকাউন্টে গিয়ে কি লিখবো, বাই ক্যাশ। এই হচ্ছে লেজার পোস্টিং। লেজার পোস্টিং কমপ্লিট। এবার লেজারকে কি করে ক্লোজ করা হয় সেটা দেখবো। এবার চলে আসছি লেজার কি করে ক্লোজ করতে হয়। তাহলে প্রথমেই যখন আমরা এই লেজার যখন ক্লোজ করব, ফার্স্টেই আমাদের কাছে আছে কি, ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট যখন ক্লোজ করব, এর দুটো দিক টোটাল করব, ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড। যে দিকটা বেশি সেইটা দুটো দিকেই লিখে ফেলবো। আমার এদিকে টোটাল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে হচ্ছে 60,000, 15,000 and 2,500, এই তিনটে টোটাল করলে হচ্ছে 77,500। আর ক্রেডিট সাইডে আছে 30,000, 5,000, 3,000, 2,500, 500 and 2000। এটাকে টোটাল করলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, সেটা হচ্ছে 43,000। তাহলে 77,500 অবভিয়াসলি বেশি, তাহলে আমরা এখানে লিখে দেবো 77,500 টোটালে। সেম অ্যামাউন্ট এদিকেও লিখে দেবো 77,500। এবারে কোশ্চেন হচ্ছে, স্যার এদিকতে টোটালটা তো 77,500, বাট ক্রেডিট সাইডে টোটালটা তো 77,500 নয়, ওটা টোটাল হচ্ছে 43,000। তাহলে কথা হচ্ছে কত লিখলে 77,500 হবে, তার মানে 77,500 মাইনাস 43,000 যদি করি তাহলে হবে 34,500। 34,500। এই যে এটাকে বলবো আমরা ব্যালেন্স। কি বলবো, ব্যালেন্স। ক্যারেড ডাউন পরের মাসে বা পরের বছরে বা পরের পিরিয়ডে এই ব্যালেন্সটা কি হচ্ছে, ক্যারি করছে, সেজন্য হচ্ছে ক্যারেড ডাউন। এদিকটা সবসময় বাই। তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো কি, বাই ব্যালেন্স সিডি 34,500। যে মাসটা করছি সেই মাসের শেষ ডেট 30/6/24। যে মান্থ আমরা করছি লেজার অ্যাকাউন্ট সেই মান্থের শেষ ডেটটা বসবে। আর সঙ্গে সঙ্গে এর যে টোটালটা, এর টোটালের নিচে পরের মান্থের শুরুর ডেট। পরের মান্থের শুরুর ডেট কত, পরের মান্থের শুরুর ডেট হচ্ছে 1/7/24। এই দিকটা সবসময় টু দিক, ওই ব্যালেন্সটাই আমরা লিখছি, সেজন্য এখানে লিখবো ব্যালেন্স। এইটা হচ্ছে বিডি বট ডাউন, ওটা হচ্ছে সিডি ক্যারেট ডাউন, এটা হচ্ছে বিডি বট ডাউন। সেম অ্যামাউন্ট লিখবো 34,500। এই প্রসঙ্গে বলি, অনেকের কিন্তু এই 77,500 34,500 গুলিয়ে যায়, গোলানোর কিছু নেই। এই যে 34,500 যেরকম ভাবে এলো, সেই অ্যামাউন্টটাই ডেবিট সাইডের টোটালের নিচে লিখবো বিডি বলে। এরপরটা চলে আসছি, অ্যাকাউন্টটা কি ক্যাপিটাল। এর ক্যাপিটালের কোথাও কিছু নেই, শুধু ডান দিকে ফিগার লেখা রয়েছে। আমরা তাহলে ডান দিকটাই টোটাল বেশি, অবভিয়াসলি ডান দিক টোটাল বেশি। কত টাকা, 60,000। ক্লোজ করে দিলাম 60,000। এদিকেও তাহলে 60,000 ক্লোজ হয়ে গেল টোটাল। এখানে কিছু নেই, তাও 60,000। তাহলে এখানে কত লিখলে 60,000 হবে, অবভিয়াসলি 60,000 লিখলে হবে। এদিকটা হচ্ছে 2 এর দিক, 2 লিখে দিলাম। ডেট 30/6/24, এই মাসের শেষ ডেটটা বসবে। এটা হচ্ছে ব্যালেন্স, সেজন্য এখানে লিখে দিলাম ব্যালেন্স। আচ্ছা, সিডি ডেবিট ক্রেডিট যেদিকেই ব্যালেন্স লিখি না কেন সবসময় সিডি বলেই হবে, ক্লোজিং ব্যালেন্স। আর ওপেনিং ব্যালেন্স সবসময় হবে বিডি। তাহলে এটার ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1/7/24। এদিকটা হচ্ছে বাই
ব্যালেন্স বিডি কত টাকা 60,000। সব সময় ক্রসে হয়, অলওয়েজ কি হয় ক্রসে হয়। এর আগেরটাও করেছিলাম ক্রস। লেজার ব্যালেন্সের কিরকম ভাবে ক্লোজ করতে হয় আশা করি বুঝতে পারছো। পরেরটা চলে আসছি আবার ব্যাংক 34 আর 2 36,000, এদিকে টোটাল হচ্ছে 36,000 লিখে দিলাম। অবভিয়াসলি এদিক 10,000, তাহলে টোটালটা যেদিকটা বেশি সেদিকে লিখে দেবো, দুটো দিকেই সেম অ্যামাউন্ট লিখে দেবো, যে টোটালটা বেশি হয়েছে 36,000 লিখে দিলাম। এখানে কত লিখলে 36,000 হবে 26,000 হবে লিখলাম। এদিকটা হচ্ছে বাই এর দিক লিখলাম, এটা হচ্ছে 36 24, এদিকটা হচ্ছে ব্যালেন্স, এটা কি বেরোলো ব্যালেন্স অলওয়েজ সিডি। তাহলে সঙ্গে সঙ্গে এদিকে কি লিখবো 1 7 24 2 ব্যালেন্স বিডি কত টাকা ওই 26,000। নেক্সট আসছি যেটা, সেটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্টের ডেবিট সাইড কত 10,000, ক্রেডিট দিকে কিছু নেই, সেজন্য ডেবিট সাইড যে যা হবে সেম অ্যামাউন্ট কোথায় বসবে ক্রেডিট সাইডে বসবে, কারণ ডেবিট সাইডের টোটালটা আমার বেশি আছে, ক্রেডিট সাইডে কোনো টোটালই নেই। তাহলে এদিকে কিছু নেই, এর ঠিক ওপরে কত লিখে দিলাম সেজন্য 10,000, এদিকটা বাই সেজন্য বাই ব্যালেন্স সিডি লিখে দিলাম। ডেট হচ্ছে 30/6, আর সঙ্গে সঙ্গে এখানে লিখে দিলাম 1 7 2 ব্যালেন্স বিডি কত টাকা 10,000। নেক্সট মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট দুটো দিকই আছে, ডেবিট সাইডে টোটাল বেশি, টোটালটা আমরা লিখে দিলাম। সেম টোটাল আমরা লিখবো ক্রেডিট দিকেও, সেম টোটাল আমরা লিখবো ক্রেডিট সাইডে কত টাকা 5,000, কারণ এদিকে টোটালটা বেশি হচ্ছে। এদিকে কত ডেফিসিট হচ্ছে 2,000 লিখে দিলাম। এদিকটা হচ্ছে বাই, এদিকটা হচ্ছে ব্যালেন্স সিডি কত ডেট 30/6। সঙ্গে সঙ্গে এদিকে আমরা লিখে দিলাম 2000, এখানে লিখবো 1 7 পরের মাসের ডেট 2 ব্যালেন্স বিডি। এরপরটা চলে আসছি সেল অ্যাকাউন্ট। সেল অ্যাকাউন্টের 15 আর 7 এই দুটো টোটাল 22, যেদিকে টোটাল বেশি সেটা ডেবিট ক্রেডিট দুদিকের মধ্যে যেদিকেই হতে পারে, কোনো অসুবিধা নেই, সেম অ্যামাউন্ট উল্টো দিকে লিখে দিতে হবে। এদিকে তাহলে কত লিখলে মিলবে 22,000 লিখলে মিলবে, লিখে দিলাম। এদিকে লিখলাম 2, এখানে ব্যালেন্স বিডি কত ডেট হবে 30/6, সঙ্গে সঙ্গে 1 7 কি লিখবো বাই ব্যালেন্স বিডি, এটা অবশ্য সিডি হবে কত 22,000। আচ্ছা এরপরেরটা চলে আসছি অনিল। অনিলের ডেবিট সাইড টোটাল বেশি আছে কত টাকা 7,000, বোথ সাইড লিখে দেবো। সেলস রিটার্ন বোধহয় আছে 2,000 টাকা, 2 লিখে রেখে দিয়েছিলাম, যাই হোক। এদিকে সেলস এটা হচ্ছে 7,000, ব্যালেন্স কত না 5,000 টাকা লিখে দিলাম বাই ব্যালেন্স সিডি কত তারিখে হচ্ছে এটা 30 তারিখ, ক্লোজিং ডেট 30/6, এখানে হবে 1 7 2 বিডি বলে কত টাকা 5,000। নেক্সট আসছি সেলস রিটার্ন। সেলস রিটার্নে আছে 2,000, 2,000 লিখলাম। এদিকে এদিকেও লিখে দিলাম 2,000, এদিকে কিছু নেই সেজন্য এখানে 2,000, এখানে হচ্ছে বাই ব্যালেন্স সিডি, এটা ডেট হচ্ছে 36, এখানে ডেট হচ্ছে 1 7 2 ব্যালেন্স বিডি কত টাকা 2,000। এবার আসছি ড্রয়িংস। ড্রয়িংসে হচ্ছে কিছু নেই, শুধু ডেবিট সাইডে 3,000 লিখে দিলাম।
এদিকেও 3000 লিখে দিলাম, ওপরে কত টাকা লিখবো 3000 ব্যালেন্স, এদিকে লিখে দিলাম ডেট হচ্ছে 30/6 বাই সিডি বাই ব্যালেন্স সিডি, আর এখানে লিখছি 172 ব্যালেন্স বিডি, কত 3000 রুপিস। এরপরে চলে আসছি স্যালারি। স্যালারিতে তাহলে কি, এদিকে কিছু নেই 2500, দুদিকেই 2500 লিখে দেবো, এখানেও 2500 সঙ্গে সঙ্গে ওপরে 2500 লিখে দিলাম, এখানে লিখে দিলাম কত বাই ব্যালেন্স সিডি, এখানে হচ্ছে ডেট হচ্ছে 36, এখানে হচ্ছে 17, এই যে অ্যামাউন্ট সেম অ্যামাউন্ট এখানে লিখবো, যেটা সিডি লেখ সেটাই বিডি হবে 2 বিডি। পরেরটা চলে আসছি স্যালারি পর অফিস রেন্ট। অফিস রেন্টের টোটাল কত 500 টাকা, এখানে 500 টাকা লিখে দিলাম, এখানে হচ্ছে জন্য 500 টাকা লিখে দিলাম আমরা, এখানে কত 500 লিখলাম, এখানে হচ্ছে 30/6 বাই ব্যালেন্স সিডি 500, এখানেও 500, এখানে হবে 172 বিডি, কত 500। এরপরে চলে আসছি কমিশন। কমিশনের এদিকে টোটাল বেশি, এদিকে টোটালটা লিখে দিলাম, কত হচ্ছে 4000, এখানেও 4000 লিখলাম, ওপরে লিখে দেবো আমাদের টোটাল কত করতে হয় 4000, এখানে হবে 36 টু ব্যালেন্স সিডি 4000, সঙ্গে সঙ্গে এখানে কত হবে 17 বাই ব্যালেন্স বিডি বলে হবে 4000। এবার চলে আসছি ফিজ। ফিজ হচ্ছে এদিকে টোটাল কত 2000 লিখে দিলাম, সেম অ্যামাউন্ট এদিকেও লিখে দিলাম 2000 এর উপরে কত লিখবো 2000, না হলে টোটালটা 2000 দাঁড়াবে না, ডেট হচ্ছে 30/6 টু ব্যালেন্স সিডি, এখানে সঙ্গে সঙ্গে কি লিখে দেবো 17 বাই বিডি, কত টাকা 2000 টাকা। এবার চলে আসছি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনে এখানে টোটাল হচ্ছে কত 3000, এদিকে টোটালটা লিখে দেবো সঙ্গে সঙ্গে 3000, এখানে ওপরে লিখে দেবো 3000, এখানে ডেট হচ্ছে 30/6 বাই ব্যালেন্স সিডি, সঙ্গে সঙ্গে এখানে কত ডেট হবে 172 ব্যালেন্স বিডি, কত টাকা না 3000। এরপরে অ্যাডভান্স এক্সপেন্স। অ্যাডভান্স এক্সপেন্সের গল্প সেম, এদিকে টোটাল হচ্ছে 2000, এদিকে টোটালটা লিখে দিলাম সেজন্য 2000, এখানে ওপরে লিখবো 2000, তবে কিন্তু ব্যাপারটা দাঁড়াবে, এদিকে লিখে দিলাম বাই ব্যালেন্স সিডি, কত তারিখে হচ্ছে 36, সঙ্গে সঙ্গে 172 ব্যালেন্স বিডি, কত 2000। এরপরে আসছি যেটা সেটা হচ্ছে রেন্ট। রেন্টে তাহলে এদিকে টোটাল কত হচ্ছে 2500, এদিকেও লিখে দিলাম সেজন্য 2500, টোটাল কত 2500 এর ওপরে যদি না দেখাই 2500 নাহলে কিন্তু দেখানো যাবে না, এটা হচ্ছে 30/6/24 টু ব্যালেন্স সিডি, সঙ্গে সঙ্গে এখানে হবে 17, ক্রসে হবে অলওয়েজ বলেছি 1724 বাই ব্যালেন্স বিডি, নট সিডি, বিডি 2500। এরকম ভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা কি করলাম ক্লোজ করলাম এবং দেখলাম কিভাবে লেজার অ্যাকাউন্টে পোস্টিং হয় এবং পোস্ট করার পর কি করে লেজার অ্যাকাউন্ট ক্লোজ করতে হয়।
আজকের ক্লাসটা আপাতত এইটুকুই। তবে একটা কথা বলে রাখি, এই জাতীয় অ্যাকাউন্টসের ক্লাস, অ্যাকাউন্টস, ট্যাক্স, কস্ট সবকিছুই কিন্তু আমি ভিডিওর মধ্যে নিয়ে আসব। এবং যারা কমার্সের স্টুডেন্ট তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই সুবিধা। আজ এটুকুই, টাটা।